আমার মহান মুর্শিদ যখন তার কিছু আশিকানদেরকে নিয়ে মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জিয়ারতে গিয়েছিলেন, মুর্শিদ কেবলা বলেন, আমি যখন জিয়ারতে দাঁড়িয়েছি তখন দেখলাম হঠাৎ করে একটা পাখি, হলুদ রঙের পাখি মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা পাকে ঢুকলেন, ঢুকে হুজুর কেবলার দিকে তাকিয়ে বললেন, তু মেরা দোস্ত হ্যায়। দাদা নাতিকে বলতেছেন, তুমি আমার দোস্ত। যেহেতু মুজাদ্দিদ আল-ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বাতিলের বিরুদ্ধে হককে তুলে ধরেছেন, সংগ্রাম করে যেভাবে তিনি মুজাদ্দিদ আল-ফেসানি জেলের মধ্যে গিয়েছেন, ঠিক ওই পদাঙ্ক অনুসরণ করে আমাদের মহান মুর্শিদ 1500 শতাব্দীর মুজাহিদ, তিনি ভারতের মধ্যে বাতিলের বিরুদ্ধে বহস মুবাজা করে ওই দেশও জেল খেটেছেন। আবার আল্লাহর নবীর নির্দেশে বাংলার জমিনে এসে এই বাতিলের বিরুদ্ধে বহস মুবাজা করে ষড়যন্ত্রের মাধ্যমে তিনিও এই দেশও জেল খেটেছেন। তাই মুজাদ্দিদ আল-ফেসানি দ্বীনের জন্য, হককে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে সংগ্রাম করেছেন, ঠিক এমনি ভাবে ওনার 10তম সন্তান সৈয়দ আবেশ আল মাদানী এভাবেই তিনি সংগ্রাম করে জেল কেটেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন, তারপরও হকের নিশানাকে জমিনে ডালতে দেন নাই, হকের নিশানা মৃত্যুর আগ পর্যন্ত তুলে ধরেছেন।